নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের মহারাজ কিন্তু পুরো একদম ফিটফাট, তাই তো? একদম। আজ চলে এসেছি আমরা নদীতে। আজ কি করা হবে? আজ ধরা হবে পার্শে মাছ, সাথে চিংড়ি মাছ। সাথে তো চিংড়ি মাছ রয়েছে। এই দেখো, আজকে তোমার পার্শে মাছ ধরা হবে নদী থেকে। মানে যত পড়বে তত ধরবো, ঠিক আছে? আর খাওয়া দাওয়া তো রয়েছে, মাছ ভাজা ভাজা রয়েছে, বুঝলি? ওগুলো তো খাবো। মানে মেন কথা হচ্ছে আজকে দাবদাবা পার্শে মাছ ধরা হবে, তাই তো? একদম। আর বন্ধুরা, তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছি 2 গাছ খেওলা জাল। একদম। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা, আমরা কিন্তু এসছি সন্ধ্যের সময়, পুরো আমরা এসছি সন্ধ্যের সময়, কিন্তু এসে বসে রয়েছি। কেননা খালে জোয়ার না হলে কিন্তু পার্শে মাছ ধরা যায় না। আর পার্শে মাছ এতটাই চালাক যে অন্ধকারে ছাড়া পার্শে মাছ ধরা যায় না। মানে লাইট দেখলেই পালায়, খুব স্পিডে পালায়। বলতে পারো যে মানে ছোট মাছের ভিতরে সবচেয়ে পার্শে মাছ সবচেয়ে নদীতে চালাক বেশি। একদম। আর এখন কিন্তু সময় হয়ে গেছে যে জোয়ারের টান কিন্তু ঢুকছে, আর আমরাও কিন্তু রেডি হয়ে গেছি জাল নিয়ে। তা আবার 2 গাছ জাল, একদম। আর 2 গাছ জাল আলাদা আলাদা হয়ে যাবো। আমার সাথে করে যাবে? আমি এই আমরা দুজন এপারে আর কাকা রাজুদাও পারে। মানে এরপরে কাকা এরপরে ভাই। আমি দেখো, আমি কিন্তু নৌকো নিয়ে তোমাদের সাথে সাথে ঠিক আছে, চলো চলো চলো। তাহলে নেবো, তোমরা মানে এবার আমার হিন ওপর নাই বল। একদম। কোনো হ্যাঁ, কথা ব্যাগ নিয়েছো না, তো? এই তো ব্যাগ। ব্যাগ নাও। চাপে ব্যাগ না, দিস পাইছে দিস। মারবো, মা। আমাকে একটু ঠেলে দাও ভাই। দাও দাও, ঠাল দাও খুশি ভাই। খুশি ভাই, ঠাল দাও দাও বন্ধু, ঠেলে দাও। নাও দাও দাও, আমরা উপরে চলে যাচ্ছি। এই না প্রথম ছাপ দিলাম। মামা, হ্যাঁ, ওরা কিন্তু ফসাকে ধরবে, আমরা কিন্তু অন্ধকারে ধরবে। একদম কোনো কথা হবে না। বলছি কাকা, তুই ঠাউর তোর তো ভালো না, এদের তো পাতলা ফাঁস, তাই না? কই মাছ নাই তো একটাও। চিংড়ি মিংড়ি পড়ে নাই। চলো উঠে উপরে দিকে উঠে যাই। তো বন্ধুরা, কাকা ওরা কিন্তু ওদিকে জাল খানো শুরু করে দিয়েছে। এবার আমার আর মামার পালা। একদম। চিংড়ি মাছ লাগাচ্ছে। এই তো পার্শে মাছ পড়েছে একটা। দাও 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 দাও। একটা পড়েছে দেখতে পাইছি কাকা। আপনি হ্যাঁ, ফাঁস তো পাতলা। হ্যাঁ, অনেক বড় ফাঁস। ওই তো একটা দেখতে পেয়েছিলাম, যে একটা দুটো পড়েছে। দুটো তিনটে আসছে, একটা চলে গেছে। তা ধুয়ে না, খাবার মধ্যে ঝাড়ানো তুলে নিচ্ছি। কোনো অসুবিধা নেই। এই তো এইটা বড় সাইজের বৌনি। আমারও দেখাও, হবে এখানে বৌনি। হ্যাঁ, এই একটা এটা বড় আছে। এই কাঁকড়া পড়েছে, দেখো কাঁকড়ার রাস্তা। যা 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 যা। এটা বড় আছে। কাকা, আমরা একবার এক খেয়াতে পুরো বসিস থেকে এক খেয়াতে 104 পেয়ে গেছিলাম। ও হয়, এই তো মাছ হবে। কিন্তু মাছের সাইজ একটু ছোট ছিল, কিন্তু প্রচুর মাছ পড়েছিল। এক খেয়াও দিয়েছি, পুরো বসিস 4। আমি তো আমি ধরেছিলাম ওরকম এক খাতে এক ব্যাগ। 4 কিলো মতো পাঁচ মাছ পড়েছিল এক খেয়াও। সিঙ্গুর পড়ছে। মাছ পড়ছে এইবার।
গলা গলা চিংড়ি। হ্যাঁ এই দেখো, এরকম চিংড়ি তো দরকার। ওটা বন বিড়ালের বাচ্চা পা দেখছি। এই যে এই যে আমার লাইটে ফোকাস, বন বিড়ালের বাচ্চা পা। ওই দেখো উঠে গেছে এখান দিয়ে। সাপ ও বাইরে ভাই, দেখো কাকা ভয় করছে। সাপ হইতে সাবধান কাকা। পড়ছে দুটো চারটে পড়ছে, ওই দুটো চারটে করে পড়তে হয়ে যাবে না 2-4 কিলো নাকি কাকা? করতে হবে তো। এই দেখো করতে 2-4 কিলো ধরে না মানে ভাতার মাছ। চিংড়ি মাছ দেখো, পাইছে মাছ দেখো, এই পাইছে যাবে না। কড়া পড়ছে তাও সাইজ। হ্যাঁ এবার কড়া পড়ছে। এইটা হেভি সাইজ, এই পাশটা হেভি সাইজ, হেভি সাইজ এইটা চক্কু সাইজ একদম একদম। চিংড়িরা চোখা। মাছ তো ক্যামেরা পালাবে না। এই তো পড়া শুরু হয়েছে, পাশে পড়া শুরু হয়েছে না? এইবার কাঁকড়া পড়ছে। এই তো পড়েছে। কুর্তি কখন এক ভাগ করে ভালো না ঠিক পাবো না। হ্যাঁ দুগা জাল না, কাঁকড়া বাচ্চা আমি ধরতে যাচ্ছিলাম। কি সাইজে রয়েছে এখনো? একটা রয়েছে, এখনো দুটো রয়েছে, আমি একটা দেখছি। হ্যাঁ ওই দেখো, সাবাস, অনেকগুলো পড়ছে এই খাতে। সবার বেড়ে গেছে। আকার দিকে তো মাছ বেশি মনে হচ্ছে না? যত আমরা হাঁটে উঠছি তখন তো মাছ একদম সলিড। গরম লাগছে, ডুব দেবো না কেটা জল দে। কি বড় পাশি। কাকাওরা কিন্তু খালের ভিতর খাচ্ছে, আমরা কিন্তু খালের বাইরে। এই দেখো এই দেখো, আজা এই মুন্না, যা দুটো একটা খাও বাইরে দিয়ে দেখি। এটা তো পুরো কিং সাইজ, কোনো সাইজে তো দরকার। এই তো এই সাইজের গুলো, এই সাইজের 20-25টা পড়ে গেলি ভাজা খাই একদম পোষা যাবে নাকি? হ্যাঁ কি সাইজে? এবার কটা পড়ছে? হ্যাঁ এইবার বেশ কটা পড়ছে। জালা ঝাড়াবো না, না জাল ধোয়া যাবে না, না ধুলি বেড়ে যাচ্ছে পাশি মাছ। এটা তো বালি মাছ কাকা। পাইলে পাইছে, ওই যে পাইছে, এই যে পাশে পড়ছে, বেশ ভালো পড়ছে এবার। এটা অনেকগুলো পড়ছে, এরকম পড়লেই হয়ে যায়। 3 পিস 4 পিস দেখি ক পিস পড়ছে গুনি। এই তো কাঁকড়া একটা বেরোচ্ছে, ওর ভিতরে 5 পিস ছিল। 5 পিস আমার পায়ে না কামড় যায়। 6 পিস 7 8 পিস 10 পিস পড়েছে মনে হয়। 10 11 11টা ভালোই তো পড়েছে। হ্যাঁ একসাথে 11টা মানে অনেকগুলো পড়ছে, অনেক করে পড়ছে।
কচু চিংড়ি সব পড়ছে না না দুটো একটা পড়তেছে মোটামুটি। বাবারে সাপ পড়ছে কাকা? পড়ছে কাটে না কোথায় গেল সে পাক খুঁজে ওই দেখো পাইছে মিষ্টিটা পড়ছে না এবার কাকা? পড়ছে ফাঁসা যায় তো। হ্যাঁ জালের ফাঁসটা একটু বড় হয়ে গেছে। ওই পার খুঁজে জাল ধোয়ার মতো নেই, জাল ধুয়ে ফাঁসা যাবে। জাল ধুয়ে আর মাছ রাখা যাবে না। পড়ছে হ্যাঁ ভালোই পড়ছে এবার। ওই টুকটাক করে পড়লি হবে। কেমন লাগছে বলছো কাকা? বিশাল গরম যত গরম। তোমরা মাছ তো সেরকম হচ্ছে না, সাপ হচ্ছে। যাই বন্ধুরা দেখা যাক আজকে মা ভাগ্নে মিলে কতটা মাছ ধরতে পারি। আর জলের টান প্রচুর টান, দেখতে একটু জল ভরে যাচ্ছে। মাছ পড়ছে দেখো এবার, একদম ভরে গেছে। এরকমই তো মাছ চাইছিলাম। এই একটু যেও না, অনেক কষ্ট হচ্ছে। এবার মাছ দাও, এবার পুরো ছাক্কা মাছ পড়ছে এবার শুধু। পাইছে পুরো সলিড মাছ। কি কাকা? হ্যাঁ মাছ একদম দারুণ মাছ। এরকম খেতে খেতে পড়লি কটা খেপ হয়ে যায়। খাইয়ে দিয়ে পুরো একদম জিঙ্গা লালা হয়ে যাবে। জিংটা পাক দাম দাম না কি বলে, তাই হয়ে যাবে। জিনটা পাক দাম কাঁকড়ার বাচ্চা পড়ছে খাবে একটা করে। তার মানে কাঁকড়া হবে তাই তো কাকা? পরের দিনে পরে বলা হবে এই সাইডে না ও ভালোই হবে। পরে কোনে কাঁকড়া হবে, আর পরে কোনে পুজো আসছে তো। হ্যাঁ ধরবো দাবাকে। এখানে একটা এই দুটো চলে যাচ্ছে। তাহলে এক কাজ করো। হ্যাঁ ভালোই মাছ হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন অনেকক্ষণ জাল খাবো, কেননা সবে মনে হয় 1 কেজি মতো হয়েছে। আরো ধরতে হবে মাছ, তাই তো কাকা? তা বড় বড় মাছ পাই তখন দেখো নাকি? ওই তো যখন ঝাঁক পড়বে। হ্যাঁ বড় বড় ঝাঁক পড়বে তখন। ওই আমার মনে আমার কিলোখানি হয়েছে। পাশে আছে কটা চোখা চিংড়ি চোখা আমারও আছে আমাকে সব পাইছি, বেশিরভাগ পাইছি আমাদের। দিকে যাই। মাছ মানে পাতলা উড়ে যাচ্ছে মাছ নেই গরমে, মাছ খুব চলো কম। এবার ওই সামনে দিকে একটু চেষ্টা করি। হ্যাঁ যতদূর হয় দেখি না, চেষ্টা তো করছি কি। হ্যাঁ দুবার জাল মানে মাছ ধরতে হবে, কিছু করার নেই। জল ভরে গেছে, এই কানাডায় মাছটা পড়তে হবে বুঝলে। আমি কাটা খাইছি চিত্র। আমরা একটা ভুল করেছি বলো তো, ওই যে ওই দিক না যায় আমরা যদি ফার্স্ট দিকে চলে আসতাম জল ওঠার আগে, এই গাছের গায়ে জল ওঠার আগে মাছ তোমরা পড়ছে। এদিকে এসো, রাজু ওইদিক যায় চিত্র মাছের কাটা খায়, দেখো নৌকো এসে শক্ত হয়ে বসে চিত্র মাছে কাটা দিয়েছে। হ্যাঁ ওই দেখো জালে পড়েছিল? বুঝলে হ্যাঁ সব এক জায়গা করে হুম ওই কিছু ভাজা করে খাবো কেন মুড়ি দিয়ে কি। না উঠে পড়ো। ওই কি স্টার্ট দিয়ে দেবো? হ্যাঁ, দাও, দাও। দাও। বন্ধুরা আমাদের সমস্ত মাছগুলো এবার ঢালবো, দেখি কে কত মাছ ধরলো। হ্যাঁ এই এটা হলো রাজুদার ব্যাগ, হ্যাঁ আর এটা হলো আমাদের ব্যাগ। হ্যালো রাজুদার শুধু চিংড়ি মাছ, আর আমাদের পাইছে। মাছ তো আমাদের কাকা। তোমাকে চোখা পাশে আমরা চোখা চিংড়ি। একদম ঠিক আছে। আমার পাশে কি চিংড়ি রে? কি চিংড়ি? পাশে- মা ভাগ্নে চিংড়ি আজকে, মা ভাগ্নে। আমার পাশে সাইজ দেখো শুধু। এই যা কম করে হলেও প্রায় 1 কিলো। এই বাইলে মাছ দুটো মামা গত ধরেছে। প্রায় 1 কিলো 800-900 আছে। তা হয়ে যাবে। তা হয়ে যাবে, কিন্তু ওই তো জলটা ভরে গেল না। হ্যাঁ ওই জন্যই না না লাস্টে দিকে নামিলাম না, কি পাইছে কত জিরা। হ্যাঁ, এই জায়গাটায় পাশে ছিল তো, আমার লাস্টে যেখানে উঠে আসলাম। হ্যাঁ এই তো ভাই চিত্র মাছ আছে কিন্তু ভিতরে। চিংড়ি মাছ তুলে নিয়ে যেটা কাটা দিয়েছিল হ্যাঁ কাজ করেছে। না আরে সব এই দেখো হ্যাঁ। আসলাম তো সন্ধ্যের সময়, হ্যাঁ না জুটলো চা, না ঠিক মতো হলো মাছ। এই কটা পাইছে বা চিংড়ি যা হোক
কিছু এখন ভাজা করো, আর বাড়িতে মুড়ি নিয়ে আসো না? হ্যাঁ মুড়ি নিয়ে আসি। মুড়ি আছে, চানাচুর আছে, কাঁচা লঙ্কা আছে, আর সাথে আর তোমার পেঁয়াজ আছে। পেঁয়াজ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর সাথে একটুখানি মাছ ভাজা করো, খাইয়ে দিয়ে তারপরে নৌকো বাড়িতে বাড়ি চলে যাবো। আচ্ছা। হ্যাঁ নাও। মন খারাপ করলে হবে না, সবে মহারাজের সাজাইছি গুছাইছি, এবার চা চিনি কাপ সব থাকবে। মাছ কি এত মাছ তো ভাতা খাওয়া যাবে না। না 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 তাহলে কিছু রাখিয়ে দিতে তো। হ্যাঁ কিছু রাখিয়ে দিবে। বড় বড় না, না, বড় বড় কাটো, তারপরে এই তো তারপরে চিন্তা ভাবনা করবো ওখানে কি করা যায় না। আচ্ছা। ঠিক আছে। বন্ধুরা মাছ কিন্তু কাটতে বসে পড়ছি, এই দেখো পাইছে, মানে বড় বড় পাইছে গুলো, আর এই বড় বড় চিংড়ি গুলো এখন হবে ভাজা, তাই তো? একদম। মুড়ি দিয়ে খাওয়া হবে। টিপি। হ্যাঁ। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। কিন্তু এটা সন্ধ্যা কোথায়? রাত 9টা বাজে এখন। বাবা যে, ওই বাবা। এখন খাইয়ে তারপরে যাবো। আমি কিন্তু সরঞ্জাম সব বের করছি। সরঞ্জাম বের করো, হ্যাঁ, গ্যাস ফ্যাস বের করো মাছ ভাজার জন্য, এই তো সব ready আর করে কাঁচা লঙ্কা বের করো। আচ্ছা। আর আমাকে মাঝি ভাই বাড়ি যাচ্ছে। মাঝি ভাই আজকে তোমার গরম একটু লাগবে, বুঝতে পারছি। তেল শেষ হয়ে গেছে আমাকে বটে। বোটের আবার তেল শেষ হয়ে গেছে, বোটে পুরো তেল নেই, মানে মেশিন বন্ধ হয়ে গেছে একা একা। তেল ভরাচ্ছি না। এই দেখো, এই তো এই মাছগুলো খাচ্ছি, হ্যাঁ। আর এইগুলো কি করে? এইগুলো তো এত মাছ, বুঝলে? আমি ভাবছি যে কালকে সকালে আসবে নাকি? বসিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমার সাহায্য তো রয়েছে হাতে। এই জায়গা চার বলছি তোমার হয়তো হলে ওরকম চারটে হয়তো 350, পুরো হ্যাঁ। সলিড 350 4 হয়ে যাবে। 350 400 চার হয়ে যাবে, আর হয়তো অল্প কিছু লাগবে। কম পড়তে পারে। তা সকালে এক কাজ করবে না, এক খড়া ডাল নিয়ে আসবে না? আরে যা নিয়ে আসবো, আর যদি আর তো যদি পাই যে তাও নিয়ে চলে আসবো। তাও করা যায়। যদি সলিড চিংড়ি মাছ পাই যাই, হ্যাঁ, হ্যাঁ। দেখো ভেজাল দিয়ে ফেলে দেবো। একদম কি বলো? একদম। সাদা চার্জার রয়েছে অনেক এই রয়েছে। আইডিয়াটাও কাকা বেস্ট আইডিয়া হয়েছে। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, একদম সবাই একমত। একমত তো? একদম। একদম। তাহলে সকাল সকালে আসতে হবে কিন্তু। হ্যাঁ। ঠিক আছে, তাহলে মাছগুলো ওকে। কাটে ভাজা করে। এই দেখো, আর বন্ধুরা কিন্তু অনেকদিন ধরে বলছিল যে ফিশিং আসছে না কেন, ফিশিং আসছে না। হ্যাঁ, হ্যাঁ। কালকে দাব দাও, ফিশিং হয়ে যাবে এখানে। একদম। কাটো কাটো, ঝকঝক কাটো। তবে কাকা কোনো হাওয়া নেই, নয়তো পুরো ভোমাসরা গরম কিন্তু। আরে জাল খাওয়াচ্ছিলাম যেন পরানটা বেরোয় যাচ্ছে, এত গরম। বিশাল গরম। মানে আগুন বেরোচ্ছিল না কান দিয়ে? আজকে যা রোদ্র আর গরমও বেশি, তারপর তুমি দেখো পেড়ি কতখানি করে পেড়ি ছিল। ওই পেড়ি হাঁটার সময় পেড়ি ঠেলতে দিতে কষ্ট হবে না? এই দেখো, আমরা বাগানে আছি, প্রথমে মা ভাগ্নে খাতি মাছ পড়তেছে, হ্যাঁ, মা হচ্ছে কি খুব পেড়ি বাড়ি পোকা কি কয় দিচ্ছে, আর খালের ভিতর চলো, খালের ভিতর চলো। মাছ পড়ছিল, আমরা এদিকে দিয়ে খাতে খাতে ভাবলাম এইদিকে আসো, খালে দেয় আর মাছ পানি করে। না। বন্ধুরা তেল গরম হয়েছে, মাছ ভাজা শুরু করে দিলাম। ভাই পুরো ভাই এর থেকে ফ্রেশ মাছ আর হয় তুমি বলো? বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দাও দাও দাও। এই পড়ে গেল রে। চলো 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 চলো। পুরো একদম সাইজের মাছ। আর রাজদা কি করছো এদিকে? এই পেঁয়াজ লঙ্কা সব কিছু করছি। না না না, দাও, হচ্ছে, মামা, হচ্ছে। দাও। হচ্ছে? দাও। বাহ, পুরো ready হয়ে গেল। মাছ ভাজা ও মুড়িও কিন্তু অল্প করে মাখাইছি। হ্যাঁ, চানাচুর, খাও। লঙ্কা। এই দেখো, এরম ফেলে খাচ্ছি, পাঁচটা মাছ ধরতে হবে। এই হাতে এই মুড়ি। আহ, আজকে পেঁয়াজ লঙ্কাটা একটু বেশি দিয়েছি। দাদা সেরা বানাইছো মুড়ি মাখাটা। দেখো বাকি রয়েছে জল জিরা, টমেটো, শসা। হ্যাঁ, টমেটো আহ, দিলে টমেটো শসা দিলে মুড়িটা তাড়াতাড়ি নরম তাড়াতাড়ি হয়ে নরম যায়। হয়ে যায়। তাড়াতাড়ি ভালো লাগে। ভালো লাগে না, টেস্ট হয়েছে মামা, সেই বানাইছে, সেই স্বাদ। ধরা মাছ মুড়ি দিয়ে খাচ্ছি তো ভালো। আর মাছটা ভাজা সেটা মুচমুচ হয়েছে না? একদম আলাদা। টাটকা মাছের স্বাদ আলাদা। তবে একটা কথা, আমার বাড়িতে একটু ভাত খাওয়ালে তো? খাবো ওই 10-10:30 দিক খাবো। ওই তোরা রাত করে খাবো। আমরা রাত্রে ঘুম দিয়ে উঠে খাবো। হ্যাঁ, তোরা তোরা খাতে হবে। অল্প করে। অল্প করে ধরতে হবে। বন্ধুরা আমরা কিন্তু রয়েছি এখন সমবায় ঘাটে, আর এইখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে আর ভাই তো নেমে যাবে এই জায়গা, আর আমরা যাব নৌকুনিয়া ঘাটে, তাই তো? হ্যাঁ। আমাকে যাই নৌকো বান্ধে যাতে আরো টাইম লাগবে। আধা ঘন্টা দেরি হবে। চালতে হবে। আর বন্ধুরা এখন সময় বলতে প্রায় কটা বাজে তাও? 9:30 10টা। 9:30 10টা বাজে। হুম, আবার সেই তো সকালবেলা আসবো বসি ফেলতে, তাই না? একদম একদম। চ্যানেলে লক্ষ্য রাখবে, সকালবেলা ওই চার দিয়ে আবার বসি ফেলবো, হয়তো হালকা কিছু কম পড়তে পারে, হয় ধরে নিতেও পারি বা কিনেও নিয়ে আসতে পারি, তাই না?
আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।